কতগুলো লোক আছে গ্রামে, যদি একটু উঁচা হয়ে যাওয়ার নাম রেখে দিয়েছে লম্বুজি, যদি একটু ব্যাঁটা হওয়ার নাম রেখে দিয়েছে টেঙ্কুজি, যদি একটু বডিওয়ালা হয় বলবে গব্বর সিং, নাকি দাঁত যদি একটু বড় হয়ে যাওয়ার নাম রেখে দিয়েছে দাঁতলা। লোকটা দুঃখ পাবে না, কষ্ট হবে না? যখন দাঁতলা কহে তো ওর মনে দুঃখ আসবে না? হ্যাঁ, একটু দুঃখ আসবে। খবরদার বলতে যাবেন না। আল্লাহর নবী বললেন কোন মানুষের তোমরা নকল করিও না। একটা টেরা লোকের আগা দিকে যে না, লোকটার মনে দুঃখ হবে না? একটা চোখ গুঞ্জালেন ওর কাছে, আর একটা চোখ কোনটা ছেলে হয়, মনে দুঃখ হবে না? একটা হ্যান্ডিক্যাপ লোক ওর আগা দিকে কোনটা গেলা হয়, ওই মনটার মনে দুঃখ হবে কিনা, কষ্ট হবে কিনা? বুঝতে পারছেন না, খালি আপনারা হাসছেন যে ভাই। আমি হাসাই না, হাদিসের কথা বলছি, কোরআনের কথা বলছি। আপনারা একটা লোককে আল্লাহকে করেছে হ্যান্ডিক্যাপ, আপনি ওর আগা দিকে নকল করিয়েন না, করতে হয় না, বুঝতে পেরেছেন? আল্লাহ আপনাকেও করতে পারে, সেকেন্ড লাগবে না, আল্লাহ যদি চায় আপনাকে সেকেন্ডে বানিয়ে দেবে। তো মানুষের নকল এইভাবে করিয়েন না, মানুষকে অপমান করবেন না, মানুষের নকল করবে না, আর মানুষের সামনে মানুষের নকল করবে না, আর হ্যান্ডিক্যাপের আগা দিকে যেভাবে করবে না। মানুষের নামটা তুমি সুন্দর করে ডাকবেন, আর মানুষের পদব বের করবে না, আর মানুষের পদব নাম ধরে ডাকবে না। আল্লাহর রাসূল যখন মক্কা থেকে হিজরত করে মদিনা গেলেন, আর মদিনা থেকে আল্লাহর রাসূল যখন মানুষগুলোর নাম লিস্ট করতে লাগলেন, মুসলমানদের নাম যখন লিস্ট করতে লাগলেন, একটা মানুষের দুটা তিনটা করে নাম মদিনাতে। একজন সাহাবী বলছে আল্লাহর রাসূল, আপনি যেগুলো নাম লিখেছেন এইগুলো লোকের একটাও নাম নাই, আসল নাম নয়, একটা মানুষের দুটা তিনটা করে নাম আছে এই দেশের মধ্যে। আল্লাহর রাসূল খাতাটা বন্ধ করে দিলেন। আল্লাহর নবী বললেন খবরদার তোমরা একটা মানুষের দুটা তিনটা করে নাম রাখবে না, একটাই নাম রাখবে। আর যদি রাখো, আল্লাহর রাসূল আল্লাহর নবীকে বলা হতো মহাবৈজ্ঞানিক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহর রাসূলের মতন বৈজ্ঞানিক পৃথিবীতে কিয়ামত মানে আল্লাহর নবীর পৃথিবী সৃষ্টি থেকে নিয়ে শেষ পর্যন্ত সারা পৃথিবী এত বড় বৈজ্ঞানিক আসেনি, আর কিয়ামত পর্যন্ত আসবে না রে ভাই। আল্লাহর রাসূল এত বড় বৈজ্ঞানিক, দুটা তিনটা নাম রাখবেন। একটাতে হলো আব্দুল, একটাতে হলো আলী, একটাতে হলো মোহাম্মদ, আধার কার্ডে মোহাম্মদ, আর মানে ভোটার কার্ডে আলী, আর মানে আপনার রেশন কার্ডে হলো আর কিছু। এখন এনআরসি শুরু হলে কী হবে অবস্থাটা? আল্লাহ রাসূল যে বলে গেছেন আজ কত 1400 1450 বছর আগে, তো কথাটা কত দামি কথা বলে গেছেন। একটা মানুষের তিনটা চারটা নাম, দুটা তিনটা নাম রাখতে হবে না, আধার কার্ডে একটা, ভোটার কার্ডে একটা, রেশন কার্ডে একটা, প্যান কার্ডে একটা। তাহলে আপনার দাসাটা কে? আপনি। এটা আকার ওকারের ভুল হয়ে গেলে বলছে এটা আপনি নন, একটু খালি মিস্টেক হয়ে বলে এটা আপনি নন। আর আপনি মানে দুটা তিনটা নাম রাখবেন। আল্লাহ রাসূল বললেন তোমরা মানুষের দুটা তিনটা নাম রাখবে না, সুন্দর করে একটা অর্থ বুঝাক আখিকা দিয়া মানে করবে কি, আলেমকে ডেকা মুলবিকে ডেকা সুন্দর নাম দেখবে। ছাইলা পিলার নাম খারাপ রাখবে না, ছাইলা পিলার নাম বেটা বেটির নাম হাগুড়ো মুতুড়ো ছুচুড়ো পাতুড়ো রাখবে না। কিয়ামতের দিন বেটার নাম ধরে বাপকে ডাকা হবে, কি মনে ডাকা হবে না? ব্যাটার নাম ধরে বাপকে ডাকা হবে কিয়ামতের দিন। আব্দুর রহমানের আব্বা, আব্দুল খালেকের আব্বা, আব্দুল মালিকের আব্বা, আব্দুল জলিলের আব্বা, আব্দুল খলিলের আব্বা, ওকে সুন্দর করে ডাকা হবে কিয়ামতের দিন। যদি পাদুর বাপ, কত সরব! আল্লাহ মুখ দেখা যাবে না কিয়ামতের কোটে। এইটি মানুষ আপনার এই হজরতপুর জালালপুরের মানুষ যেটি জালসাতে আছে, এইটি সারা পৃথিবীর মানুষ। আর কিয়ামত থেকে হযরত আদম থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ এসেছিল, আসবে, এসেছে, এই সব মানুষ থাকবে সেদিন। কত শরম! আল্লাহর নামে বললেন অর্থ বোঝা, ভালো নাম রাখবে, সুন্দর নাম রাখবে, আর বেটার নাম বেটির নাম জিন্দাগিতে বিগড়াবে না, সুন্দর করে ফুল নামটা ডাকবে। আব্দুর রহমান এটা শোনো, আব্দুল খালেক শোনো, আব্দুল মালিক শোনো, আব্দুল জব্বার শোনো, ওর নামটাকে বিগড়াবে না। এই জেবিরা এটা শুনতো, এ খেলকে এটা শুনতো, এ মাইলকে এটা শুনতো, জিন্দাগিতে নামকে বিগড়াবে না। নাম বিগড়াটা বিশাল বড় গোনা। নামটা যদি বিগড়ে কলজাতে আঘাত লাগবে, মান পেস্টিজে লাগবে, দুঃখ পাবে লোকটা।
ভাইরা আমার, জিন্দগিতে কোনো মানুষকে দুঃখ দেবে না, কষ্ট দেবেন না। মানুষকে যদি আঘাত দেয়া, কষ্ট দেয়া পৃথিবী থেকে যান, আল্লাহর নবী আল্লাহ পাক বললেন কিয়ামতের কোটে আমি 3 শ্রেণীর লোককে ক্ষমা করব না। আমার বান্দা আসমান থেকে জমিন পর্যন্ত, মাশরিক থেকে মাগরিব পর্যন্ত যদি গুনাহ করে, পাপ করে, অন্যায় করে যদি এসে বসে যায়, তাহলে আমি সারা পৃথিবী মানে ক্ষমা নিয়ে আমার ওই বান্দার সঙ্গে কিয়ামতের কোটে আমি দেখা করব। কিন্তু আমি 3 শ্রেণীর লোক, 3 প্রকার লোককে ক্ষমা করব না। 1 শ্রেণীর লোক, ওই লোকটাকে ক্ষমা করব না যে লোকটা মানে আল্লাহর সাথে শিরিক করে, আল্লাহকে ক্ষমা করবে না। 2 নাম্বার, কোনো মানুষ যদি কোনো মানুষের হক মেরে খায়, কোনো মানুষের হককে নষ্ট করে দেয়, ওই লোকটাকে আল্লাহ পাক ক্ষমা করবে না। 3 নাম্বার, ওই লোকটাকে ক্ষমা করা হবে না যেই লোকটা পৃথিবীতে কোনো বান্দাকে কষ্ট দিয়ে গেল, আঘাত দিয়ে গেল, দুঃখ দিয়ে গেল, অপমান করে গেল, বেজ্জতি করে গেল। দুনিয়াতে তো বলবে হ্যাঁ দিয়েছি, আজ ঢং ধরিয়ে দিয়েছ, গাইজ দিয়েছি। দুনিয়াতে নাম কামিয়ে নিলে দিয়েছ, তোমার নেকি যে খাতা থেকে মাইনাস হয়ে গেল, তোমার হুঁশ নাই? তুমি হাদিস কোরআন জানো না? শুনেনি জিন্দগিতে অবজনসিয়ত শুনেনি যে মানুষকে অপমান বেজ্জত করতে হয় না? তোমার খাতা থেকে নেকি মাইনাস হয়ে যাবে যদি বেজ্জত করো, কাউকে অপমান করো, লোকের ভুল ধরে বেড়াও। ওকে শান্তিভাবে, ভুল যদি হয় ওকে শান্তিভাবে নির্জনে নিরাবিলিতে পার্সোনাল ওকে বুঝিয়ে বলতে হবে, ভাই এই কাজটা ছেড়ে দাও। এক খ্যাপা করেছি কি জানেন? বেদের মেয়ের জোসনার গানাটা আজ 12-14 বছর আগের কথা ভাই, আমার এখন ভাইরাল হয়ে আছে। তো 12-14 বছর আগে এটা পাঞ্জাবি গাইতে শুনো দিয়া কিষানগঞ্জে জালসাতে একটা খ্যাপা গেছে, মানে খ্যাপা এসে আমাদের গ্রামে খ্যাপা এসে কয়েছে একটা আমি গাজাল শিখেছি জি ভাই। তো ম্যাগ বসিছে আর একটা বৈঠকে বসে আছি, মেলাটি লোক আছে, 15-20টা লোক বসে আছি। তো 15-20টা লোক বসে আছি, তো ওই জায়গাতে খ্যাপাটা আছে, ফকিরটা চাইতে এসে খ্যাপা দিয়ে তখন কইছে আমি একটা গাজাল শিখেছি। তো গাজাল শিখেছি তো কহ তো তখন খ্যাপা বেদের মেয়ের জোসনার গানাটা কইছে, আধখানি কয়েছে, আধখানি কয়েছে যে আর জানি না, এখানে শিখেছি গাজালটা। আমি খ্যাপা এটা গাজাল, এটা তো গান। কইছে না এটা গাজাল, আমি মুখস্থ করেছি। ওই গাজাল কয়ে দিয়ে খ্যাপার কথা কয়ে দিয়ে ভাই ঝোঁকা আমি কয়ে দিয়েছি, এই বইলা দেওয়াটা গুনাহগার, ভুল হয়ে গেল। আজ 12-14 বছর আগে তখন স্ক্রিন টাচ বড়ো মোবাইল কিন্তু উঠেনি, ওই ছোট মোবাইল ছিল, ওই ছোট মোবাইলে রেকর্ডিং করেছিল কোন খ্যাপা ওদিককার। তারপরে ভিডিওতে ঢেলে দিলে, ফেসবুকে ঢেলে দিলে। এখন অতদিন কেয়ার পাপটাকে ঠুকিরা উঠেছে। আরে আমি তোবা করেছি, আল্লাহ বলেছেন আমার বান্দা যদি কোনো পাপ করার পরে তোবা করে নেয় তা আমি ক্ষমা করে দিয়েছি। তো ক্ষমা করে দেওয়ার পরে তুমি যদি ওটাকে জাগ্রত করো, তো তুমি কোনো মানুষ যদি ভুল করে, সাহাবীরা বললে ইয়া রাসূলুল্লাহ যদি লোকটার কাছে ওই দোষটা থাকে তাহলে কি হবে? বললে এইটা তোমার মানে অপমান করা হবে, বেজ্জত করা হলো। আর যদি ওই দোষটা না থাকে তাহলে তোমার ওর উপরে তহমত লাগা হলো, তহমতের গুনাহ হবে। তো তুমি তহমত লাগায় না লোককে, কেন তো তোবা করে নিয়েছে বা ক্ষমা চেয়ে নিয়েছে বা এই কাজটা তো আর করে না। তো এই জিনিসটা মানে না বুঝে মানে ভাইরাল হওয়ার লেগে, মানে যেগুলো এই যে করছে কয়েকটা মৌলবি, তজিবুর কিছুদিন খুব চিল্লালে নদীয়ার, চিল্লিয়া চেঁচিয়ে দেখে পাছার ঘরে বসে আল্লাহ বলে দিয়েছে যদি কারোর খেলাপ গায়ে কাউকে ক্ষতি করে, কাউকে অপমান বেজ্জত করে, ও ধ্বংস হবে একবারে সুনিশ্চিত, নষ্ট হবেই, ও হাল্লাক হবেই। এটা একদম কোরআন আল্লাহ নিজে বলছেন যে ও ধ্বংস